মনুষ্য শরীরের জন্ম, ব্যাধি, মৃত্যু থাকবেই থাকবে। এটাই শরীরের ধর্ম। শীর্যতে ইতি শরীর, যা দিন দিন শীর্ণ হতে থাকে তাই শরীর। প্রত্যেক মনুষ্য শরীর ৬টা অবস্থার মধ্য দিয়ে যায়। জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে মরিষ্যতি। জন্মায়, বেঁচে থাকে, বাড়ে, পরিবর্তিত হয়, ক্ষয়প্রাপ্ত হয় এবং মারা যায়। ঠাকুর আমাশা, জ্বর, কাশি, ক্যান্সার প্রভৃতি ব্যাধিতে ভুগেছেন। শ্রীম লিখছেন, একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন। সঙ্গে কেহ না থাকাতে রেলের কাছে পড়িয়া যান। তাহাতে তাহার বাম হাতের হাড় সরিয়া যায় ও খুব আঘাত লাগে। মাস্টার কলিকাতা হইতে ভক্তদের নিকট হইতে বাড, প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন। শ্রীযুক্ত রাখাল, মহিমাচরণ, হাজরা প্রভৃতি ভক্তেরা ঘরে আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি গো, তোমার কি ব্যারাম হয়েছিল, এখন সেরেছে তো? মাস্টার বলছেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, হ্যাগা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তবে এরকম হলো কেন? ঠাকুর বালক স্বভাব জগন্মাতাকে কেঁদে কেঁদে বলছেন, ব্রহ্মময়ী, আমার এমন কেন করলে? আমার হাতে বড় লাগছে। রাখাল, মহিমা, হাজরা প্রভৃতির প্রতি আমার ভালো হবে? ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বুঝায় সেইরূপ বলছেন, ভালো হবে বই কি। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি, যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, তোর দোষ নাই, কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, ওং ওং ওং। মা, আমি কি বলছি? মা, আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না। মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আমি যে ছেলে, ভয় তরাসে, আমার মা চাই। ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার, ও যাদের দিতে হয় তাদের দাওগে। আনন্দময়ী, আনন্দময়ী। ঠাকুর উচ্চস্বরে আনন্দময়ী, আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। ঠাকুর আবার মাকে বলিতেছেন, আমি কি অন্যায় করেছি মা? আমি কি কিছু করি মা? তুই যে সব করিস মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। রাখালের প্রতি সহাস্যে বলছেন, দেখিস তুই যেন পড়িস নে, মান করে যেন ঠকিস না। ঠাকুর মাকে আবার বলিতেছেন, মা, আমি লেগেছে বলে কি কাঁদছি? শরীরটা দুদিনের জন্য, তিনিই সত্য। শরীর এই আছে, এই নাই। অনেক দিন হলো যখন পেটের ব্যামোতে বড় ভুগছি। হৃদে বললে, মাকে একবার বলো না, যাতে আরাম হয়। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো। বললুম,
মা, সোসাইটিতে অর্থাৎ এশিয়াটিক সোসাইটি মানুষের হাড় অর্থাৎ স্কেলিটন দেখেছিলাম, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি। মা, এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণকীর্তন করব। বাজবার ইচ্ছা কেন? রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সব বংশ নাশ হলো, তবু প্রাণের উপর এত টান? নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন, তোমার ভয় নাই, তুমি কেন পালাচ্ছিলে? নিকষা বললে, রাম, আমি সেজন্য পালাই নাই, বেঁচে ছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম। যদি আরো বাঁচি তো আরো কত লীলা দেখতে পাবো, তাই বাঁচবার সাধ।